নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য পারমিতা। আজকে আমার আলোচনার বিষয় হলো বক্রী শনি। এই বক্রী শনি নিয়ে অনেকের মধ্যে অনেক ভয়ভীতি রয়েছে। প্রচুর প্রোগ্রামও হচ্ছে অ্যাস্ট্রোলজারদের পক্ষ থেকে বক্রী শনি নিয়ে, এবং সাধারণ মানুষ ভীষণ ভয়ও পাচ্ছেন ব্যাপারটাকে নিয়ে। কিন্তু বিষয়টা কি সত্যি ভয়ের বিষয়? সেটাই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। প্রথমেই আমি বলবো যে বক্রী গ্রহ কাকে বলে। বক্রী গ্রহ তাকেই বলে বা রেট্রোগ্রেড প্ল্যানেট তাকেই বলে যখন পৃথিবী যে গতিতে ছুটে চলেছে, যখন তার সঙ্গে সমান্তরাল গতিতে কোনো গ্রহ ছুটতে পারছে না, শ্লথ বা মন্দগতি হয়ে গেছে, তখনই তাকে বলা হয় বক্রী গ্রহ বা রেট্রোগ্রেড প্ল্যানেট। এবার শনি কি, এটা আমাদেরকে একটু জানতে হবে। আমরা ভূগোল থেকে জেনেছি, ছোটবেলায় পড়েছি শনি গ্রহ সম্বন্ধে, সেটাই আরেকটু আমি রিপিট করে নেব, এবং তারপরেই 12টি রাশির ওপর শনির কি প্রভাব পড়বে বক্রী শনির, সেটা নিয়ে একটু আলোচনা করব। সূর্যকে পরিক্রমা করতে শনি গ্রহের সময় লাগে 29 বছর 5 মাস 16 দিন 23 ঘন্টা 16 মিনিট, এবং নিজের কক্ষপথে একবার ঘুরতে তার সময় লাগে 17 ঘন্টা 14 মিনিট 24 সেকেন্ড। একটি রাশিতে শনি থাকে 30 মাস, একটি নক্ষত্রে থাকে 400 দিন, এবং একটি নক্ষত্র চরণ বা নক্ষত্র পাদে থাকে 100 দিন। শনি বছরের 4 মাস থাকে বক্রী এবং 8 মাস থাকে মার্গী। অর্থাৎ আমরা জানতে পারি শনির এই বক্রী এবং মার্গী হওয়ার ব্যাপারটা কিন্তু ভীষণ নর্মাল। মানে প্রকৃতির অন্যান্য ঘটনাগুলি যেমন প্রাকৃতিকভাবেই ঘটে, নর্মালি ঘটে, সেরকম কিন্তু এই ঘটনাটাও একটা প্রাকৃতিক ঘটনা। এটাকে নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। তবু আমি বলবো, যাদের ন্যাটাল চার্টে বা যাদের জন্মছকে শনির অবস্থান খারাপ, তাদের হয়তো সাময়িক কিছু সমস্যা উৎপন্ন হতে পারে, কিন্তু সেটা সাময়িক, সেটা কিন্তু কখনোই দীর্ঘস্থায়ী নয়। তাহলে তো এরকম হতো যে শনি যখন বক্রী হতো বা শনির যখন দশান্তর দশা চলতো, শনির যখন সাড়ে সাথী চলতো, তাহলে তো মানুষের জীবন শেষ হয়ে যেত। কিন্তু তেমনটা তো হয় না। শনির সাড়ে সাথীতে, শনির মহাদশা অন্তর্দশায় অনেকে এমন উঁচু স্থান পান, এমন তাদের সর্বদিকে বিকাশ হয়, যেটা হয়তো তারা সারা জীবন মনে রেখে দেন। অতএব সাড়ে সাথী এলো মানেই